प्रदेश तृणमूल कांग्रेस ने आज राज्य के मुख्य निर्वाचन अधिकारी के कार्यालय में एक प्रतिनिधि मंडल भेजकर देश में विशिष्ट मतदाता पहचान पत्र लागू करने की मांग की। तृणमूल के प्रदेश अध्यक्ष सुब्रत बख्शी के नेतृत्व में प्रतिनिधि मंडल में 3 राज्य मंत्री फिरहाद हाकिम, अरूप विश्वास और चंद्रिमा भट्टाचार्य शामिल थे। राज्य तृणमूल उपाध्यक्ष जयप्रकाश मजूमदार और राज्यसभा सांसद रीताव्रत बनर्जी भी उपस्थित थे। तृणमूल के राज्य नेतृत्व ने यह ज्ञापन सौंपकर मुख्य रूप से बंगाल की मतदाता सूची से अन्य राज्यों से आए फर्जी और छद्म मतदाताओं के नाम हटाने की मांग की। तृणमूल नेता ममता बनर्जी द्वारा नेताजी इंडोर स्टेडियम में आयोजित विशाल कार्यकर्ता रैली से मतदाता सूची चोरी होने के आरोप के बाद तृणमूल नेताओं और मंत्रियों ने आज मुख्य निर्वाचन अधिकारी कार्यालय में फर्जी मतदाताओं के एक के बाद एक उदाहरण पेश किए। उनका दावा है कि भाजपा बंगाली वोट को प्रभावित करने की साजिश कर रही है। वे अन्य राज्यों से मतदाताओं को लाएं और उनके नाम सामने रखें। फिर भी सब कुछ जानते हुए भी चुनाव आयोग सोया हुआ है। अधिकांश स्थानों पर बीएलओ नहीं है। आयोग को भी इस मामले पर सतर्क नजर रखनी चाहिए। এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে। সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া, এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো জিনিস, একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে, ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার, এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন, আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি। আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন? এর পিছনে কি চক্রান্ত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে, এটাই আমাদের মূল প্রশ্ন। নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে। আপনারা ডোর টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন, সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা? হ্যাঁ, সেই তথ্য নিয়েও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি। আগামী দিনে আরো বেশ কিছু সংখ্যাটা কত? সংখ্যা হাজার হাজার হবে, হাজার হাজার এটা একটা এক্সাম্পল সেই বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন? আমরা বললাম তো, আমাদের ফিরহাদ হাকিম তো বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা যাতে ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোনো মানুষ যাতে এখানে যে ভোট দিতে না পারেন, যে চক্রান্ত বিজেপি এবং নীরবতা পালন করছে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। নির্বাচন কমিশন যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডের নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই, এটা আপনারা কি? বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না, এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া। স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার, এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট, এরকমভাবে এসে উস্কানিমূলক, কে রোহিঙ্গা কে মুসলমান, এগুলো হচ্ছে উস্কানি। এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক, যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হয় তার ভোট দেওয়ার অধিকার নেই, সেগুলো ওরা করতে পারবে না। ওরা এসে এইগুলোকে ভণ্ডুল করার চেষ্টা করছে। इलेक्शन कमीशन में आप लोग गए थे, क्या आप लोगों की डिमांड्स है, क्या आप लोगों की कंप्लेंट्स रही है वहाँ? हम तो अभी बताया आपको, सब तो तीनों यूनिक आईडी नंबर, हमारा एक यूनिक आईडी नंबर, एक है फिजिकल वेरिफिकेशन, और
हमारे जो वोटर है उसके वोट अधिकार है, बाहर के वोटर का हमारे यहाँ पर वोट अधिकार नहीं होना चाहिए। আর স্যাটারডে আর जब ইলেকশন ভোটার जो रहते हैं यहाँ पर वही वोट देंगे। ভোটার লিস্টে যখন কাজ চলে তখন প্রতি শনিবার রোববার হুম। বিএলও এবং বিএলএ কে একসঙ্গে বসতে হয়। অল পলিটিক্যাল পার্টি বিএলএ মানে এজেন্ট, ব্লক লেভেল এজেন্ট, আর এটা হচ্ছে বুথ লেভেল BLO এজেন্ট, আর হচ্ছে বিএলও। বিএলওরা অধিকাংশ জায়গায় উপস্থিত থাকেন না, সেটাও আমরা আজকে কমিশনকে বলেছি। আপনাদের আজকে কোর কমিটির বৈঠক হলো, মানে যারা এই ভুয়ো ভোটারের ধরবে তার জন্য তৈরি করে এইটা নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না, কারণ পার্টির ভেতরে পার্টির কথা আমরা কথাটা এখানে ब्यूरो रिपोर्ट PBTV न्यूज़।